একজন স্টুডেন্ট, মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে এডমিশন হয়েছে। এই বয়সে কিন্তু সে ডিএকশন থেকে সাকসেস, এবং সে কথা বলবেন আজকে চমৎকার একটা টপিকের উপরে, যেটা ডিএকশন সিস্টেমে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো ইনভাইট এন্ড ফলো আপ। তো উম, দেখেন, এই বিজনেসটা আপনাকে গ্রো করতে হলে আপনাকে যদি প্যাসিভ ইনকামে যেতে হয়, অবশ্যই আপনাকে মেম্বার বাড়াতে হবে। আর মেম্বার বাড়াতে হলে আপনাকে ইনভাইট করতে হবে। এন্ড আবার ইনভাইট করার পরে আমরা মেম্বারকে যদি ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে ফলো আপ দিতে হবে। তাদেরকে কি নজরে রাখতে হবে, তাদেরকে ফলো আপ দিতে হবে, তাদেরকে কাজ শেখাতে হবে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। তো এই বিষয়ের উপরেই কিন্তু আলোচনা করবেন আজকের স্পিকার। তো যারাই যুক্ত হয়ে গেছেন, আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং রিকোয়েস্ট করতেছি সবাই নিজের জায়গা থেকে অবশ্যই লিঙ্কটাকে শেয়ার করে দিবেন যদি আপনাদের কোনো গ্রুপে লিঙ্ক শেয়ার না হয়ে থাকে, এবং পার্সোনালি আপনার সকল বিজনেস পার্টনারদেরকে নিয়ে আসবেন। কারণ ইনভাইটের উপরে অনেক ঘাটতি আমাদের, বিশ্বাস করবেন। আপনাদের সাথে ছোট্ট একটু শেয়ারিং করি আমি। সেটা হলো, আজ থেকে আমি তখন ডায়মন্ড হয়েছি। হ্যাঁ, তখন কি আমি ডায়মন্ড ছিলাম। তো আমি ডায়মন্ড থাকা অবস্থায় একজন নেটওয়ার্ক, ডায়মন্ড হয়েছি বা তখন ডায়মন্ড হই নাই আমি। হুম, তো আমি একটা নেটওয়ার্কার, আপনার নেটওয়ার্কে আমি ইনভাইট করতে যাই। যাওয়ার পরে সে আমাকে ডাইরেক্টলি বলে দেয় যে ভাই, আগে আপনি ইনভাইট শিখে আসেন, তারপর হচ্ছে আপনি ইনভাইট করতে আসেন। হ্যাঁ, তার মানে সে আমাকে এই যে কথাটা বলেছে, আমি কিন্তু নেগেটিভ নিইনি কথাটাকে। আমি কথাটাকে নেগেটিভ না নিয়ে আমি কিন্তু এটাকে পজিটিভলি ভাবার চেষ্টা করেছি। কেন পজিটিভলি ভাবার চেষ্টা করেছি? কারণ হচ্ছে ওইখান থেকে আমি শিক্ষা নিয়েছি। হ্যাঁ, যে হ্যাঁ, হয়তোবা আমার ইনভাইটের কোথাও ভুল ছিল, হয়তোবা আমার শুরুটা সুন্দর ছিল না, যে কারণে সে আমাকে এই কথাটা বলেছে। হ্যাঁ, ওইখান থেকে কিন্তু আমি আমার কোথায় গেপিং ছিল বা আরো কিভাবে সুন্দর করা যায় সেটা কিন্তু আমি ট্রাই করেছি। তো আমরা আজকে ওই বিষয়ের উপরে আলোচনা করব। আর একটা কথা মনে রাখবেন, এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যারা ইনভাইটে পারদর্শী, মানে মেম্বার নিয়ে আসাতে যারা পারদর্শী, তারা কখনো এই সিস্টেমে হারায় না। তারা কখনো এই সিস্টেমে হারায় না। আহ আমার এক বিজনেস পার্টনার, বর্তমানে সে স্টার রবি, এবং সে যখন স্টার রবি হয় তখনও সে বিজনেসে ছিল না। হ্যাঁ, তখনও সে মানে বিজনেসে অ্যাক্টিভ নেই, এত ব্যস্ততা তার, সে সময় দিতে পারে না। আবার এখন প্রায় তার 4 লিঙ্ক ক্লোজিং হয়ে যাচ্ছে। হুম, ডায়মন্ড হয়ে যাবে, বাট এখনো কিন্তু সে সময় দিতে পারে না। হ্যাঁ, সে একটা গার্মেন্টসে জব করে, অনেক ব্যস্ত থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সকাল 7টা থেকে শুরু করে রাতের আপনার 11টা 12টা পর্যন্ত সে আপনার মানে সে তার কাজে থাকে, এতটা ব্যস্ত থাকে, মোবাইলে কথা বলার সুযোগ থাকে না। বাট সে কিন্তু এই ব্যস্ততার মাঝে স্টার রবি হয়ে গেছে, আবার ডায়মন্ড হয়ে যাবে কেন? সে যখন শুরু করেছিল, ওই শুরুর অবস্থায় প্রচুর জয়েনিং করিয়েছিল, প্রচুর ইনভাইট করেছিল, এবং ওইখান থেকে কিছু ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এবং তারা কিন্তু এখন নিজে নিজে বিজনেসটাকে করতেছে। তো আপনার টিমে যখন অনেক মেম্বার আসবে, এই অনেক মেম্বারের মধ্যে কিছু মেম্বার অটোমেটিক্যালি চলে আসবে আপনার টিমে। কি, কিছু মেম্বার অটোমেটিক্যালি আপনার টিমে চলে চলে আসবে, ভালো ভালো কিছু মেম্বার। তো এই জন্য আমরা ইনভাইটে পারদর্শী হতে হবে। বিশ্বাস করেন, নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে যারা ইনভাইটে পারদর্শী, তাদের টিম গ্রো হবেই হবে। তাদের টিম কি গ্রো হবেই হবে, যারা অনেক বেশি জয়েনিং করাতে পারে। হ্যাঁ, যেমন আপনার কিছু কিছু মেম্বার আছে, তারা বলে মানে সারা মাসে 2টা 3টাও জয়েনিং তারা খুঁজে পায় না। আবার এমন কিছু মেম্বার আছে যারা চাইলে প্রত্যেক দিন 2 3টা জয়েনিং করাতে পারে। তাহলে একই সিস্টেম, একই সুযোগ সুবিধা সবার জন্য, তাই না? আমরা তো এতটুকু জানি সবাই, যে ডিএক্সএন
একই সিস্টেম পুরো পৃথিবীর জন্য, একই সুযোগ সুবিধা পুরো পৃথিবীর জন্য, সবার জন্য। তাহলে কেউ কেউ প্রত্যেকদিন 2-3টা জয়েনিং করানোর আপনার ক্যাপাবিলিটি রাখে, আবার কেউ কেউ পুরো মাসেও 2-1টা জয়েনিং করাতে পারে না। তাহলে কি, যারা পারে তাদের কি জয়েনিং ক্যাপাসিটি ভালো, মানুষের কাছে পৌঁছানোর ক্যাপাসিটি ভালো। আর যারা পারে না তাদের কি মানুষের কাছে পৌঁছানোর ক্যাপাসিটি ভালো না। তারা কিভাবে একটা মানুষের সামনে উপস্থাপন করবে, হ্যাঁ, কিভাবে শুরুটা করবে, সেটা তারা মানে একটা একটা লোককে ইনফ্লুয়েন্স করতে পারে না। তাহলে কি আমরা আমি আমি বিশেষ করে ইনভাইটের উপরে আপনার লাস্ট কয়েক মাস, হ্যাঁ, আমি আমি ইনভাইটের উপরে এতটা দাবিত ছিলাম না এক সময়। বাট লাস্ট কয়েক মাস, লাস্ট যদি বলি যে 6 মান্থ, লাস্ট 6 মান্থ আমি ইনভাইটের উপরে অনেক বেশি দাবিত হয়েছি। ইনভাইট বাড়াতে হবে নিজের এবং নিজের টিমের সবার। তাহলে আমাদের টিমে অটোমেটিক্যালি কিছু কোয়ালিটি সম্পূর্ণ কিছু ভালো লোক চলে আসবে। যখন আপনার টিমে অনেক বেশি জয়েনিং আসবে, একটা একটা কথা মনে রাখবেন, যখন আপনার টিমে অনেক বেশি জয়েনিং আসবে, তখন আপনি মেম্বারকে বাছাই করে করতে পারবেন কাজ। মানে আমরা আমরা অনেকে অজুহাত দেই, একটা কথা মনে রাখবেন, এখানে সিনিয়র জুনিয়র অনেকেই আছেন, আমরা অনেকে মেম্বারদের পিছনে ঘুরতে হয়। হ্যাঁ, মেম্বারদেরকে কল দেই, তারা হচ্ছে আপনার মানে কলে রিপ্লাই দেয় না, মিটিং এ আসে না। হ্যাঁ, আহ, কেন? কারণ হচ্ছে আমাদের হাতে অপশন নেই। আমাদের হাতে কি অপশন নেই? একটা লিঙ্কে একজনই লোক, সে কাজ না করলে আমার ওই লিঙ্ক শেষ। বাট একটা লিঙ্কে যখন 5-7 জন 10 জন লোক অ্যাক্টিভ থাকবে, একটা লিঙ্কে যখন অনেকগুলো লোক থাকবে, তখন আপনি বাছাই করে নেবেন, আমি তোমাকে নিয়ে কাজ করব, তোমাকে নিয়ে করব না। তুমি আমার কথা না শুনলে তোমাকে নিয়ে আমি কাজ করব না। আমার সাথে কাজ করতে হলে তুমি আমার কথা শুনতে হবে। বুঝছেন কিনা বিষয়টা? তাহলে কি আমরা ইনভাইটের উপরে ফোকাস দিতে হবে। তো তো আজকের এই প্রোগ্রামটা ইনভাইট এন্ড ফলো আপের উপরে। আমিও আজকের প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকব, এবং আপনারাও ইনশাল্লাহ মনস্থির করেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। যদি কিছু নিতে চান, যদি আজকের প্রোগ্রাম থেকে কিছু নিতে চান, শুধু আজকের না, যে কোনো প্রোগ্রাম যদি কিছু নিতে চান, তাহলে আপনাকে কি মনোযোগী হতে হবে এবং সম্পূর্ণ প্রোগ্রামে বসতে হবে। কি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আপনাকে, তাহলে আপনি কিছু নিতে পারবেন, এবং যদি মনোযোগ সহকারে যদি বসেন। তো আমরা আর দীর্ঘায়ু করতেছি না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের স্পিকারের কাছে। আহ জি, আহ জুবাইর ভাই, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে, প্লিজ কন্টিনিউ করবেন। জি, আসসালামু আলাইকুম লিডার, আমার কথা শোনা যায়? জি জি, আপনার কথা একদম ক্লিয়ার আছে ভাই। জি, ধন্যবাদ আমাদের আজকের মিটিং এর সঞ্চালক এমডি আব্দুল্লাহ স্যারকে, এসএসডি ফরম সৌদি আরব থেকে খুবই চমৎকারভাবে আজকের প্রোগ্রামটা পরিচালনা করার জন্য। তারই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে যেখান থেকে যুক্ত হয়ে গেছেন আজকের প্রোগ্রামে। সবাইকে আমার পক্ষ থেকে এবং ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের একজন শ্রদ্ধেয় লিডার, যার কথা না বললেই নয়, আমাদের প্রাণপ্রিয় লিডার শাহজাহান হাজী ননি স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার আমাদেরকে প্রতিদিন রাইট টাইমে লিঙ্কটা ওপেন করে দেওয়ার মাধ্যমে আমরা প্রোগ্রামগুলো কন্টিনিউ করতে পারতেছি। বিশেষ করে আমরা এই ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট থেকে অনেক কিছু শিখতে পারতেছি। ভিন্ন ভিন্ন টপিকে নতুন নতুন স্পিকার বের হচ্ছে, ভিন্ন ভিন্ন টপিকে কিন্তু আমরা অনেক মেসেজ নিতে পারতেছি, আর ওইগুলাই কি কাজে লাগিয়ে কিন্তু আজকে আমরা ডিএক্সএন একটা আলোড়ন তৈরি করতে পারতেছি। তো এই জন্য স্যারকে অবশ্যই মন থেকে সবাই ধন্যবাদ জানাবো, এবং স্যারের জন্য আমরা প্রত্যেকেই দোয়া করব স্যার যেন সুস্থ থাকে, যেন আমাদেরকে আরো সাপোর্ট করতে পারে, আমরা যেন আরো আলোড়ন তৈরি করতে পারি ডিএক্সএন এর। তো তারই সাথে আরো অসংখ্য ধন্যবাদ আমাদের এই মিটিং এর পক্ষ থেকে, আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের কোম্পানির সিও ধাতুক ডক্টর লিম সিওজিন স্যারকে, যে তার ছোট্ট একটা সিদ্ধান্তের কারণে আজকে আমরা দেশ কিংবা প্রবাস বিভিন্ন প্রফেশনের পাশাপাশি আমরা আজকে ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্ম পেয়ে, ডিএক্সএন এর মতো সিস্টেম পেয়ে আজকে আমরা কিন্তু
এখান থেকে আমরা একটা সুন্দর প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করে নিতে পারতেছি। তো এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের কোম্পানির সিও কে। তো আমি সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন, হোম ডিস্ট্রিক্ট বরিশাল ভোলা, বর্তমানে অবস্থানরত আছি ঢাকাতে। আমি পেশায় একজন স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি। তার পাশাপাশি ডিএক্সএন এ দীর্ঘ 2 বছর যাবত আমি আছি, ডিএক্সএন এ কাজ করতেছি। তো আমার জার্নিটা শুরু হয় ভোলা থেকে, তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে থাকি। মানে ইন্টার সেকেন্ড ইয়ার থেকে কিন্তু স্টার্ট করলাম বিজনেসটা। তো আমি আজকে যে সাবজেক্টটা সিলেক্ট করছি সেটা হলো যে ইনভাইট অ্যান্ড ফলো আপ। দেখেন, এই সাবজেক্টটা আমাদের প্রতিটা ব্যক্তির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা শুধু যে একদম নিউ ডিস্ট্রিবিউটর যেমন ডিসিশন নিচ্ছে, এখন কাজ স্টার্ট করবে, ওই ব্যক্তির জন্য যে ইম্পর্টেন্ট বিষয়টা এরকম না। এটা হলো সবার জন্য ইম্পর্টেন্ট। এটা সিনিয়র জুনিয়র এভরিথিং সবার জন্য ইম্পর্টেন্ট। কেন? কারণ হলো যে আপনাকে বিজনেস করতে হলে মাস্ট বি যে কাজটা করতে হবে সেটা হলো কি ভাই, ইনভাইট করতে হবে। হ্যাঁ, ইনভাইট আপনাকে করতে হবে। কেন? কারণ দেখেন, আজকে ডিএক্সএন এ এই যে আমরা বলি না যে ডিএক্সএন এ বিজনেস করে মানুষ সফল হচ্ছে, সো এখন সফলতাটা কোন জায়গা থেকে আসতেছে? একটা ব্যক্তির টিমে যদি কোনো বিজনেস পার্টনার না থাকে, সো ওনার কি কোনো সফলতা আছে? এই যে বিশেষ করে এইখানে এই কথাটা বলতে গেলে আমাদের আকরাম স্যারের কথাটা মনে পড়ে। স্যার সবসময় একটা উদাহরণ দিত, সেটা হলো যে যে আমার যে অ্যাসেট, এই যে আমি যে মাসে 3-3.5 লক্ষ টাকা ইনকাম করি, হ্যাঁ, আমি যে ট্রিপল ডায়মন্ড, আমার অ্যাসেটটা কি? আমার অ্যাসেটটা হলো ভাই এই 90,000 বিজনেস পার্টনার। ওকে, আমার যদি এই 90,000 বিজনেস পার্টনার না থাকে, সো আমি কিন্তু জিরো। ঠিক আছে? সো আমার অ্যাসেটটা কি? 90,000 বিজনেস পার্টনার। ওকে, সো আমাদের সবার জন্য কিন্তু ইনভাইটটা মাস্ট বি প্রয়োজন। ঠিক আছে? কারণ আপনি ইনভাইট যখন করবেন তখন কি হবে? আপনার টিমে মেম্বার আসবে। তো মেম্বার যখন আসবে, দেখা যায় যে মেম্বার যখন আসা শুরু করবে আপনার টিমে, আপনি যদি 10 জনকে নিয়ে আসেন, আপনি একজন যদি ওইখান থেকে আপনার মনের মতো পেয়ে যান, ওই 10 জনে যা কাজ করবে না, ওই একজনকে দিয়ে আপনি ওই পরিমাণ কাজ এখান থেকে করাতে পারবেন। ওকে, সো আমাদের আজকের সাবজেক্টের পার্ট হলো দুইটা, একটা হলো ইনভাইট, আরেকটা হলো ফলো আপ। আমি চেষ্টা করবো যে এই দুইটা বিষয়ে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু কাজ করছি বা ইনভাইট নিয়ে যতটুকু পারদর্শী, ওই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। ইভেন এই মেসেজগুলো যদি নিতে পারেন, আমি এতটুকু বলতে পারবো আপনাকে যে আপনি আপনার জায়গা থেকে ইনশাল্লাহ আগামীকালকে থেকে আপনার ইনভাইটে কোনো দিকে আপনি ডাউন হবেন না। মাস্ট বি আপনার জায়গা থেকে অবশ্যই কথাগুলো মানতে হবে। যদি মানেন এবং ওইভাবে যদি কাজ করেন, দেন আপনি ইনভাইট করতে পারবেন। আপনার টিম স্ট্রং থাকবে, আপনার ইনভাইটে আপনি পারদর্শী থাকবেন। ইভেন আপনার টিমে কিছু ব্যক্তি থাকবে যে দেখবেন যে তারা তাদের জায়গা থেকে ইনভাইটে কখনো ডাউন হবে না। ওকে, আচ্ছা। তো ইনভাইট আর ফলো আপ, এই দুইটা হলো আহ, আমি এই দুইটার যে উদাহরণটা দিই সেটা হলো যে ইনভাইট হলো স্বাধীনতা, মানে একটা দেশকে স্বাধীন করা, আর ফলো আপটা হলো স্বাধীনতা রক্ষা করা। ওকে, এই কথাটা কিন্তু আমি এর আগেও ইনভাইট এন্ড ফলো আপ এর প্রোগ্রামে বলছিলাম যে ইনভাইট আর ফলো আপ এই দুইটা হলো যে, ইনভাইট কথাটা হলো যে একটা দেশকে স্বাধীন করা, সেকেন্ডটা হলো যে ফলো আপটা হলো দেশটাকে স্বাধীনতা স্বাধীন স্বাধীন যে করছেন ওইটাকে রক্ষা করা। ওকে, তো ইনভাইট জিনিসটা বেসিক্যালি হলো একটা আর্টের মতো। ইনভাইট বেসিক্যালি হলো কি, আর্টের মতো। এখন ইনভাইট হলো যে দুই ধরনের ইনভাইট হয়ে থাকে। ইনভাইট কয় ধরনের? ইনভাইট হলো দুই ধরনের। ইনভাইট হলো মানে কি, যে দাওয়াত দেওয়া। ইনভাইট কি? ইনভাইট বিষয়টা হলো যে দাওয়াত দেওয়া। ওকে, এখন এখানে দুই ধরনের বললাম কেন ইনভাইট? দেখেন, বিজনেসের ইনভাইট মানে কাজের ইনভাইট, যে কোনো একটা কাজ করার জন্য আপনি একজনকে ইনভাইট করছেন, এই জিনিসটা ভিন্ন। আরেকটা হলো যে আপনার বাসায় আপনি একটা প্রোগ্রামে একজনকে দাওয়াত দিছেন, এটাও কিন্তু ইনভাইট করা। ঠিক আছে? আপনার বাসায় যে কোনো একটা অনুষ্ঠান ধরতে পারেন, ওইখানে দাওয়াত দেওয়ার ইনভাইটটা ভিন্ন। আর যে কোনো কাজে ইনভাইট করা, কাজ মানে যে কোনো ওয়ার্ক বলতে পারেন, বিজনেসের কথা বলতে পারেন, যে কোনো কাজের কথা বলতে পারেন, ওই দাওয়াত দেওয়াটা একটু ডিফারেন্ট। ওকে, তো আমরা কোনটা নিয়ে কথা বলবো?
কাজের দাওয়াত দেওয়াটা নিয়ে কথা বলবো। কারণ আমাদের এটা কি বিজনেস, আমরা তো সবাইকে বিজনেসে ইনভাইট করি। এখন আমরা বিজনেসে কিভাবে ইনভাইট করব এটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তা আমরা যখন বিজনেসে যুক্ত হই, দেখেন আমাদের কিছু প্রবলেম আছে। প্রবলেম গুলো হচ্ছে যে বিজনেসে যুক্ত হওয়ার পরে আমরা সুন্দর করে, অনেকে আছে আমার টিমেও, এমন অনেক লোক আমি পাইছি, ইভেন আমি নিজে ওই কাজটাই করছি ভুলবশত প্রথমের দিকে। কি করছি, মানে ডি এক্স এন, এই যে একটা নাম, এই নামের ফুল ব্যাখ্যাটা কি এটাও আমি জানতাম না প্রথমে, ঠিক আছে? ডিএক্সএন এর ফুল মিনিং কি, এই ফুল মিনিংও জানতাম না। ফুল মিনিং না জানার আগে 10-12 জনটা আমি ইনভাইট করে ফেলছি। এখন আমাদের টিমেও কিন্তু এমন অসংখ্য ব্যক্তি আছে যে ডিএক্সএন এর ফুল মিনিং কি ওইটাও জানে না, একটা প্রোডাক্ট পারচেস করে না, জাস্ট 2-3টা মিটিং এ থাকার পরে সে যা ইনভাইট করা শুরু। এখন আমার আপনাদের কাছে একটা কোয়েশ্চেন, যে ওই যে লোকটা যে ইনভাইট করলো, বলেন তো ওই লোকটা যে লোকগুলারে আনবো এই প্রথম অবস্থায়, ওনাদেরকে কি উনি ধরে রাখতে পারবে? আপনার কি মনে হয় যে ওই লোকটা যাদেরকে আনবে তাদেরকে ধরে রাখতে পারবে? পারবে না। তাদেরকে কি করতে পারবে না? ধরে রাখতে পারবে না। সো এট ফার্স্ট আমরা আগে যেই বিষয়টা একটু জানবো, যে বিষয়টা সেটা হলো যে ইনভাইট করার জন্য কিছু পূর্ব প্রস্তুতি দরকার। আমাদেরকে আগে পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানতে হবে ভাই। কারণ আমরা যদি পূর্ব প্রস্তুতিটা সুন্দরভাবে সঠিকভাবে নিতে পারি, আমরা কিন্তু দেখা যাবে কি, আমরা আমাদের জায়গা থেকে কিন্তু অনেক সুন্দরভাবে ইনভাইট করতে পারবো, প্রেজেন্টেশন করতে পারবো, ফলো আপ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, জি। তো এখন পূর্ব পরিস্থিতিগুলো কি কি একটু সবাই নোট করে নেবেন। একটু কি করবেন, নোট করে নেবেন। কেন পূর্ব প্রস্তুতির কথা বলছি আমি একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বুঝাই দেই। ধরেন একজন খেলোয়াড় খেলার আগে কেন কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে? এটা কি জানেন যে একটা খেলোয়াড় কেন খেলার আগে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে? তার কারণটা হলো যে সে যেন মাঠে তার সর্বোচ্চটা দিয়ে খেলতে পারে, ঠিক আছে? সে যেন মাঠে তার সর্বোচ্চটা যেন দিতে পারে। এই জন্য কিন্তু একজন খেলোয়াড় কিন্তু সে প্র্যাকটিস করার মধ্যে থাকে, অল টাইম প্র্যাকটিস করার মধ্যে থাকে, ঠিক আছে? So, এখন আমরা যদি ইনভাইট কিভাবে করতে হয়, ইনভাইট করার জন্য কোন কোন কথাগুলো কোন জায়গায় বলতে হবে, কিভাবে প্রেজেন্টেশন করতে হবে, হ্যাঁ প্রেজেন্টেশনে কোন কথাগুলো বলতে হবে, হ্যাঁ এই যে এই বিষয়গুলা, এগুলোকে যদি সুন্দরভাবে আমরা মানে ক্লিয়ারলি ভাবে না বুঝি, তাহলে কোথায় কারে কোন কথা বলতে হবে এটা আমরা বলতে পারবো? পারবো না। তো ইনভাইট করার পূর্ব প্রস্তুতির মধ্যে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি জানেন? এক নাম্বার হলো কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানতে হবে। এই যে ডিএক্সএন কোম্পানির একটা প্রোফাইল আছে, প্রোফাইলটা কি, ডিএক্সএন এর ফুল মিনিং কি এটা জানবেন। ডিএক্সএন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কার মাধ্যমে হয়েছে, কোন কান্ট্রিতে হয়েছে, ডিএক্সএন কোম্পানি কয়টা দেশে ফ্যাক্টরি আছে, কয়টা দেশে অফিস আছে, কয়টা দেশে বিজনেস বর্তমানে চলমান আছে, কত আইটেমের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, কত বছর যাবত কোম্পানি বিজনেস করতেছে, বাংলাদেশে কত বছর বিজনেস করে, বাংলাদেশে কয়টা অফিস আছে, বাংলাদেশে কোন জায়গায় আপনার ফ্যাক্টরি আছে, বাংলাদেশে যে 2টা হেড অফিস আছে এগুলা কোন জায়গায় আছে, ডিএক্সএন এর প্রোডাক্ট কি কি টাইপের প্রোডাক্ট পাওয়া যায়, হ্যাঁ এই যে এভরিথিং, এই টোটাল জিনিসটা আপনাকে জানতে হবে। এটাই হলো কোম্পানির প্রোফাইল। এখন অনেকটা যদি জিজ্ঞাসা করেন, অনেকেই বলতে পারবেন, আপনাদের টিমে আছে অনেকেই বলতে পারবে না, আমার টিমেও আছে অনেক ব্যক্তি বলতে পারবে না, ঠিক আছে? কিন্তু 2 দিন পর পর কল দিয়ে কি কয়, লিডার আমার সাথে তো কেউ যুক্ত হয় না। বলে বলে না, লিডার আমার সাথে কেউ যুক্ত হয় না, বলে বলে আমার আমার টিমে এমন অনেক ব্যক্তি আছে। তো এট ফার্স্ট কি করতে হবে, কোম্পানির প্রোফাইলটা ভাই জানতে হবে। কিভাবে জানতে হবে জানেন? এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দেই কিভাবে জানতে হবে। দেখেন আমরা এই যে ছোটবেলায় এই যে নামাজ পড়ার জন্য যে সূরাগুলা আমরা মুখস্থ করছি, এগুলো কিন্তু ছোটবেলায় একবারই মুখস্থ করছি, নাকি এগুলা প্রতিদিন কন্টিনিউয়াসলি মুখস্থ করতেছেন? করতেছেন কেউ? ওই যে ছোটবেলায় একবার মুখস্থ করছেন, টোটাস্থ করে ফেলছেন, এখন নামাজ পড়তে দাঁড়াইলে ওইগুলো অটোমেটিকলি ভিতর থেকে চলে আসে। তো সেম ভাবে ভাই একজনকে ইনভাইট করতে গেলে আমার কোম্পানির প্রোফাইল আমার মুখ দিয়ে ওইভাবে ভিতর থেকে চলে আসতে হবে, তাহলেই তো আমি সুন্দরভাবে ইনভাইটটা করতে পারবো। ওকে, তাহলে 1 নাম্বার বিষয়টা হলো যে আমাকে কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানতে হবে। ওকে,
দুই নাম্বার বিষয়টা হলো যে আমাকে সিস্টেম সম্পর্কে জানতে হবে। সিস্টেম, পৃথিবীতে তিন ধরনের বিজনেস আছে। একটা হলো ট্রেডিশনাল মার্কেটিং, একটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং, আরেকটা হলো ই কমার্স। ওকে, আরেকটা হলো কি, ই কমার্স। এখন ডিরেক্ট সেলিং মার্কেটিং কি, নেটওয়ার্ক মার্কেটিং কি, তারপরে হলো যে ই কমার্স কি, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো আমাদেরকে কি জানতে হবে, কারণ এগুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনি আরেকজনকে বুঝাইতে পারবেন না। তাহলে কি দুই নম্বরে সিস্টেম সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার হইতে হবে। এখন অনেকে যদি সিস্টেম নিয়ে কোয়েশ্চেন করেন বলতে পারবে না, ঠিক আছে, যে সিস্টেম কোন সিস্টেমে ডিএক্সএন বিজনেস করে সেই সিস্টেমটাই বলতে পারবে না। তাহলে তার সাথে কি কেউ যুক্ত হবে? হবে না। তো প্রথম বলছে কি কোম্পানির প্রোফাইল, সেকেন্ড হলো সিস্টেম, থার্ড যে জিনিসটা সেটা হলো যে ভাই প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। যে কেন ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করা দরকার, কেন আদার্স কোম্পানির প্রোডাক্ট থেকে আপনার কোম্পানির প্রোডাক্টটা বেস্ট বলতে হবে না? অবশ্যই বুঝাইতে হবে যে আপনারটা কেন বেস্ট, আপনারটার সাথে কি আছে। হ্যাঁ, অন্য কোম্পানিও তো নিম ফেস ওয়াশ বানায়, আপনারটাও নিম ফেস ওয়াশ বানায়, সো আপনারটা কেন আমি ইউজ করব? একটা এই বিষয়গুলো ক্লিয়ার হইতে হবে যে প্রোডাক্ট নলেজ আপনাকে নিতে হবে। তো প্রোডাক্ট নলেজটা প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে নিতে হয়। ঠিক আছে, তাহলে কি তিন নাম্বারে আমাকে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। আচ্ছা, চার নাম্বার যে বিষয়টা সেটা হলো যে যে ডিএক্সএন এ মূল কাজটা কি, মানে মূল কাজ আছে না, মূল কাজটা কি? মূল কাজটা হলো এখানে টিম গঠন করা। টিম গঠন করা, এখন টিম কিভাবে গঠন করতে হয় এটা আপনাকে একজনকে বুঝাইতে হবে। ঠিক আছে, এটা একজনকে কি বুঝাইতে হবে। তো চার নম্বরে জানবেন কি যে ডিএক্সএন এ মূলত মূল কাজটা কি। এই মূল কাজটা কি এটা আমরা অনেককে বুঝাইতে না পারার কারণে আমাদের সাথে অনেকে যুক্ত হয় না। ঠিক আছে, মানে একজন ইনভাইট করতে গেলে বিস্তারিত সব বলে কিন্তু মূল কাজটা কি এই মূল কাজটাই বলে না। ঠিক আছে, যে মূলত মূল কাজটা কি, ইভেন এটা কি কিভাবে করতে হবে এটা অনেকে বলে না। তো চার নম্বরে কি করতে হবে, এই মূল কাজটা সম্পর্কে জানতে হবে। ওকে, পাঁচ নাম্বার কাজটা হলো যে ওয়াই ডিএক্সএন। অনেকে আমরা ইনভাইট করার সময় অনেকে এটা বুঝাইতে পারি না যে তার কেন ডিএক্সএনটা করা দরকার। যে একজন প্রবাসী তার প্যাসিভ ইনকামের জন্য ডিএক্সএনটা করা দরকার, একজন স্টুডেন্ট সে আর্লি রিটায়ার্ডে যাওয়ার জন্য ডিএক্সএনটা করা দরকার স্টুডেন্ট লাইফে, একজন হাউস ওয়াইফ তার কেন ডিএক্সএনটা করা দরকার, একজন বাংলাদেশের জব হোল্ডার তার কেন ডিএক্সএনটা করা দরকার, এই বিষয়গুলো আমরা ক্লিয়ারলি বুঝাইতে পারি না। যে হোয়াই ডিএক্সএন, ডিএক্সএন গুলো আপনি কি পাবেন। আমরা সবাইকে যা একই কথা বলি, আমরা কি করি, সবাইকে যা একই রকম ভাবে কথা বলি, এই জন্য আমাদের সাথে মানুষ যুক্ত হয় না। ওকে, সো কয়টা বিষয় বললাম, পাঁচটা বিষয় বললাম। কয়টা? পাঁচটা বিষয় বললাম, এগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতি। এই পাঁচটা বিষয়ে জানার কারণে, পারার কারণে আজকে আমি ডায়মন্ড, এবং এই যে আজকে মিটিং এ যাদেরকে কো হোস্টে দেখতেছেন না তারা ডায়মন্ড, এই বিষয়গুলো জানার কারণে, এই জিনিসগুলো তারা টোটাস্থ করে ফেলার কারণে আজকে তারা ডায়মন্ড, আজকে তারা ইএসডি, আজকে তারা এসএসডি। ঠিক আছে, আজকে তারা কিন্তু হ্যান্ডসাম ইনকাম করতেছে যাদের প্রোগ্রাম আপনারা শুনেন। ওকে, তো এই পাঁচটা হলো এট পাস পূর্ব প্রস্তুতি নিবেন। আচ্ছা, এখন আসেন ইনভাইট, একটা হলো অনলাইনে করি, আরেকটা হলো অফলাইনে করি। কিভাবে করি? অনলাইনে এবং অফলাইনে। আমরা প্রথমত অফলাইন নিয়ে কথা বলি, কারণ আমরা যুক্ত হওয়ার পরে প্রথমত আমরা ইনভাইট করি কারে, আমার পাঁচশো যত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সবাইকে ইনভাইট করি। করি না সবাইকে ইনভাইট? করি, সবাইকে ইনভাইট করি আমরা। মোটামুটি নিজের মানে ধরেন আপনি একজনকে বলবেন না, আপনার ফ্রেন্ড একটা ফ্রেন্ডকে বলবেন না, তারপরেও সে জেনে যাবে। ঠিক আছে, তারপরে মানে অটোমেটিকলি দেখবেন যে তার সামনে যে আপনি অটোমেটিকলি বলে দিচ্ছেন, বলবেন না বলেও কিন্তু বলে দিচ্ছেন, বা কোনো ভাবে সে জেনে যাচ্ছে। আচ্ছা, এখন পরিচিত সার্কেলকে ইনভাইট করার সিস্টেমটা কি? দেখেন, পরিচিতকে ইনভাইট করেন আর অপরিচিতকে ইনভাইট করেন ভাই, নো প্রবলেম। আপনাকে এই পাঁচটা বিষয় মাস্ট বি জানতে হবে। যারা এই পাঁচটা বিষয় ভালো করে বুঝে না তারা লোক জয়েন করাইতে পারবে, আমাকে ধরে রাখতে পারবে না। মানে আমি আপনাকে এটা বলে দিলাম, আপনি লোক জয়েন করাইতে পারবেন কিন্তু ধরে রাখতে পারবেন না এই পাঁচটা বিষয় যদি ভালো করে না জানেন, আপনার মধ্যে যদি প্রপারলি নলেজ না থাকে। ওকে, আচ্ছা, এখন পরিচিত সার্কেলকে ইনভাইট করার জন্য যে কাজটা করবেন, বিজনেসে যাতে যুক্ত হয়ে গেছেন, এখন আপনি যে পরিচিত একটা সার্কেল আছে না, এই সার্কেলের মধ্যে যতগুলো মানুষ আছে, হ্যাঁ, এখন আপনি এই সার্কেলের যতগুলো মানুষ আছে তাদের সবার সাথে কানেক্টেড আছেন। এখন আপনি তো এতটুকু বুঝতে পারতেছেন যে কারে ইনভাইটের দাওয়াত দিলে, মানে বিজনেসের দাওয়াত দিলে সে আসবে,
কারই বিজনেসের দাওয়াত দিলে সে আসবে না। এখন আপনার এখানে যেটা কাজ থাকবে, আমি আপনাকে যেটা বলবো বা যেটা সাজেস্ট করবো আপনাকে, সেটা হলো যে আপনি আপনার এই পুরো পরিচিত সার্কেলটার মধ্যে যারা আছে সবাইকে আপনি প্রোডাক্টের দাওয়াত দেন। কি করেন? প্রোডাক্টের দাওয়াত দেন কেন? দেখেন, আগে একটা সময় ছিল যখন আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছিলাম, আমার একটা ব্লেম ছিল যে ডিএক্সএন এর প্রোডাক্টের দাম বেশি। আমি এই ব্লেমটা আমি নিজে দিছি, কিন্তু আমি কিন্তু ক্যালকুলেশন করে বুঝলাম যে ডিএক্সএন এর প্রোডাক্টের দাম আসলে বেশি না, ডিএক্সএন এর প্রোডাক্টটাই দামি। কিন্তু দেখেন বর্তমান সময়ে এমন ঘটনা ঘটতেছে, এত রিজনেবল প্রাইসের প্রোডাক্ট কোম্পানি বের করছে, ঠিক আছে, বলার মতো না। একদম রিজনেবল প্রাইসের অসংখ্য প্রোডাক্ট আছে। এখন আপনারা যেটা করবেন সেটা হলো কি, পরিচিত যে সার্কেল আছে এরা সবাইকে জাস্ট প্রোডাক্টের দাওয়াত দেন। কি করেন? প্রোডাক্টের দাওয়াত দেন। কারণ প্রোডাক্টের দাওয়াতটা যখন দিবেন ঘটনাটা ঘটবে কি জানেন? প্রোডাক্টের দাওয়াতটা দিলে আপনার যেই মানে আপনার যে সার্কেলটা আছে এদের মধ্যে থেকে কিছু ব্যক্তি আপনার প্রোডাক্ট নিয়ে ইউজ করবে, কিছু ব্যক্তি আপনার প্রোডাক্ট নিয়ে ইউজ করবে না। কিছু ব্যক্তি প্রোডাক্ট নিবে, ইউজ করবে, কিছু ব্যক্তি আপনাকে দূরে সরাই দিবে যে না, কাজ করবো না, মানে প্রোডাক্ট ইউজ করবে না, তুমি তোমার বিজনেস নিয়ে থাকো। ওকে, আপনি আপনার জায়গা থেকে এই যে যারা আপনাকে অ্যাভয়েড করবে, আপনি তাদেরকে বিজনেসের দাওয়াতটাও দিয়ে রাখবেন। মানে এট ফার্স্ট হইছে বিজনেসের দাওয়াতটা ডিরেক্ট দিবেন না। কেন? কারণ নতুন অবস্থায় বিজনেসের দাওয়াতটা দিতে গেলে আপনি তারে বুঝাইতে পারবেন না, উনি আপনাকে সিস্টেম নিয়ে নেগেটিভ করে ফেলবে। কেন এটা বলছি? তার কারণটা হলো যে এই প্রবলেম পেজ আমি করে আসছি। আমি যখন বুঝাইতে মানে আমি যখন একজনকে ইনভাইট করতে গেছি, আমারে মানে সিস্টেম নিয়ে নেগেটিভ ধারণা দিছে, কিন্তু তখন আমার কাছে অ্যান্সার ছিল না। কেন ছিল না ভাই? ওই যে আমি ওই 5টা বিষয় ভালো করে বুঝতাম না, আমি সিস্টেমটাকে ভালো করে বুঝতাম না। দেন আমি ওই অ্যান্সারের উত্তর মানে প্রশ্নের উত্তরগুলো দিতে পারি নাই। আমি ওইখানে কিন্তু নিস্তব্ধ হয়ে গেছি যে আমি কি বলবো। আমি এখানে সাইলেন্ট হয়ে গেছি যে আমি কি বলবো, আমার কাছে তো কোনো অ্যান্সার নাই। কিন্তু এখন বর্তমানে আমারে যার সামনে নিয়ে দাঁড় করায় দেন, আমার কাছে অ্যান্সার আছে। আমার যত কোয়েশ্চেন করে অ্যান্সার কিন্তু আমার কাছে আছে। তো কি করতে হবে? পরিচিত সার্কেলকে প্রোডাক্টের দাওয়াত দিতে হবে। প্রোডাক্ট, জাস্ট অনলি প্রোডাক্ট দাওয়াত দিবেন। প্রোডাক্ট নিয়ে ইউজ যদি করে তো করবে, না করলে ধরেন যে ব্যক্তি করবে না ইউজ, ওনারে ডিরেক্ট আপনি বিজনেসের দাওয়াত দিবেন। কেন এটা বলছি? কারণ হলো যে ধরেন আজকে আপনার কথা শুনে উনি আপনার সাথে আসলো না, আজকে আপনার কথা শুনে আপনার সাথে আসলো না, কিন্তু হয়তোবা ওনার একটা বন্ধুর মাধ্যমে উনি ডিএক্সএন এর দাওয়াত পাওয়ার পরে যখন ডিএক্সএন শব্দটা উচ্চারণ শুনবে, তখন উনি কিন্তু আপনার কথাটা একবার হলো স্মরণ করবে যে না, আমার তো অমুকে দাওয়াত দিছিল ডিএক্সএন এর। ঠিক আছে? এমন আমি অনেক মানুষকে পাইছি। আমি আমি এমন অনেকরে পাইছি, আমার আমার টিমের অনেকরে পাইছি, ইভেন আমার পরিচিত অনেককে আমি পাইছি। কিন্তু পরবর্তীতে কাট করে দিছি, কাজ ওইভাবে করে না, বিশেষ করে পরিচিত ব্যক্তিরা ওইভাবে কাজটা করতে চায় না, এটা স্বাভাবিক। কারণ পরিচিত ব্যক্তিকে দিয়ে কখনো আপনি উপকৃত হবেন ওইটা আশা করাটা হলো বোকামি ছাড়া কিছুই না। ঠিক আছে? তো পরিচিত সার্কেলকে ইনভাইট করার সিস্টেমটা বলে দিলাম কি, সবাইকে প্রোডাক্টে সাজেস্ট করবেন। যদি যারা প্রোডাক্ট নিয়ে ইউজ করে বেনিফিট পাওয়ার পরে নেক্সট টাইম আবার প্রোডাক্ট খুঁজে, আপনি তারে সুন্দরভাবে আপনার বিজনেসের দাওয়াতটা দিয়ে দিবেন। কেন? এটা মাথায় রাখবেন যে পরিচিত ব্যক্তিরা যদি উপকার কইরা 2 ঘন্টা বসে বসে তার লগে গল্প করেন, একবারের জন্য কিছু বলবে না, একবারের জন্য কিছু বলবে না। ঠিক আছে? তো পরিচিত সার্কেলকে সবসময় ইনভাইট করার সিস্টেমটা হলো তারা প্রোডাক্ট সাজেস্ট করবেন। যারা ডাইরেক্ট আপনাকে ইগনোর, আপনি ডাইরেক্ট ওনাকে বলবেন যে আপনি যদি চান আমার কাছে একটা বিজনেস আছে, আপনি এই বিজনেসটা করতে পারবেন। দেন তা ওনারা সিস্টেমটা বুঝাই দিবেন। যদি কাজ করে তো করবে, না করলে নো প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন অপরিচিত সার্কেল। এখন অপরিচিত সার্কেলটা কোথায় পাবো? আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করি বর্তমানে, ফেসবুক, বিশেষ করে ফেসবুকটা আমাদের সব থেকে জনপ্রিয়। ফেসবুকের মধ্যে এমন কোনো মানুষ নাই যে যার ফেসবুক অ্যাকাউন্ট নাই। হ্যাঁ, এমন কোনো মানুষ নেই যে যার ফেসবুক অ্যাকাউন্ট নাই, এবং ফেসবুক অ্যাকাউন্ট একটা না, 2-3টা করে থাকে। মানে আমরা কিন্তু আমাদের এক একজনের 2-3টা করে ফেসবুক অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে? ফেসবুক অ্যাকাউন্ট নাই এমন কোন মানুষ বর্তমানে আপনি খুঁজে বের করতে পারবেন না, যার টাচ মোবাইল বিশেষ করে, মানে যার স্মার্টফোন আছে। যার স্মার্টফোন কি যার স্মার্টফোন আছে উনি সব সময় ওনার জায়গায় কিন্তু ফেসবুক ইউজ করে, ফেসবুক ইউজার। ঠিক আছে? আচ্ছা, তো এখন বিষয়টা হলো যে এই যে অনলাইনে মার্কেটিং করার জন্য যে কাজটা করতে হয় সেটা হলো যে আমাদের জায়গা থেকে আমরা এই অনলাইনে মার্কেটিংটা করার জন্য আমাদের যে ফেসবুকটাকে ইউজ ইউজ করা দরকার।
হ্যাঁ, এটাকে আমরা প্রপারলি ইউজ করতে পারি না, মানে সুন্দর করে ইউজ করতে পারতেছি না। কেন এটা বলতেছি দেখেন, ফেসবুকটাকে যত সুন্দর করে পরিপাটি করে রাখবেন, যত সুন্দর করে পরিপাটি করে রাখবেন, আপনার জায়গা থেকে আপনি তত বেশি ইনভাইট করতে পারবেন। আমি এই জিনিসটা এক সময় বুঝতাম না, একদম নতুন অবস্থার কথা বলতেছি। এই যে দেখেন, এখানে বিশেষ করে পোস্টের মধ্যে যারা আছে, হ্যাঁ, অনেস্টলি বলতেছি, কোস্টে যারা আছে বিশেষ করে, বা আমাদের সাথে ডায়মন্ড অ্যাবভ যারা আছে আজকের প্রোগ্রামে, আপনারা প্রত্যেকটা ডায়মন্ড অ্যাবভের মানে আইডিতে যান, দেখবেন ওনার ছবি আর ডিএক্সএন এর পোস্ট ছাড়া, গঠনমূলক পোস্ট ছাড়া আপনি আর অন্য কিছু পাবেন না। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এর বাহিরে যারা আছেন, আমি সবাইকে বলতেছি না, অধিকাংশদের আইডির মধ্যে ঢুকলে দেখি, হ্যাঁ, হাস্যকর ভিডিও পোস্ট করা, এটা পোস্ট করা, ওইটা পোস্ট করা, এই দল নিয়ে পোস্ট করা, ওই দল নিয়ে পোস্ট করা, মানে এক হযবর অবস্থা। তো এখন কথা হলো যে ভাই, দেখেন, এই যে আমার যে টিম, বা আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আমার পরিচিত ব্যক্তি আমার টিমে একদম নাই বললেই চলে। যারা আছে তারা ঠিকমতো কাজ করে না, একদম নাই বললেই চলে। কিন্তু আমার টিমে যে এখন 2100 বিজনেস পার্টনার 18টা কান্ট্রি থেকে, ইভেন এই মাসে কিন্তু হিউজ পরিমাণ একটা জয়েনিং আমার টিমে আসছে। ঠিক আছে, এখন এই পুরা সার্কেলটা হলো আমার অপরিচিত, একদম টোটাল সার্কেলটাই হলো আমার অপরিচিত। এখন এই অপরিচিত সার্কেলটাকে কিভাবে আমি নিয়ে আসছি, মানে আমার নেটওয়ার্কের আয়ত্তে নিয়ে আসছি কিভাবে, জাস্ট এই ফেসবুকটাকে আমি অনেক সুন্দর করে মার্কেটিং করার কারণে, হ্যাঁ, আমি কিন্তু আমার জায়গা থেকে এই দিকটাতে সাকসেস। এখন ফেসবুকটারে কি করবেন, আমি স্ক্রিন শেয়ারে যাব না, আমি জাস্ট বলবো, আমার কথাগুলো শুনবেন, শোনার পরে মিটিং থেকে বের হয়ে দেখবেন যে আপনার ফেসবুকটা কি ওইরকম ভাবে সুন্দর করে সাজানো আছে কিনা। ঠিক আছে, আচ্ছা, আসেন। প্রথম হলো ফেসবুক দিয়ে যাতে আমরা ইনভাইট করব, এখন আমরা অফলাইনের ইনভাইটের বিষয়টা ক্লিয়ার, এখন আমরা অনলাইনে ইনভাইটের বিষয়টা জানবো। ঠিক আছে, আচ্ছা, অনলাইনে ইনভাইটের বিষয়টার প্রথম দিকটা হলো কি, ফেসবুকটাকে আপনাকে সুন্দর করে সাজাইতে হবে। ফার্স্ট, কি সাজাবেন ফেসবুকের, আপনার ফেসবুক আইডিতে সুন্দর একটা প্রোফাইল পিক দিবেন, আপনার নামটা যেই নাম, মানে আপনার নিজের নাম যেটা ওইটা দিবেন। এটা সবাইরে বলতেছি, এটা শুধু ছেলে মেয়ে, এটা উভয়রে বলতেছি, যারা শুনতেছেন আমার কথা আপনাদের উভয়কে বলতেছি যে আপনার নিজের নামটা ফেসবুকে দিবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন, আমরা এই যে প্রোফাইল পিক, এরপরে নাম, নামের নিচে দিয়ে কিন্তু একটা নোট থাকে লেখা, বিশেষ করে নোট বলতে যে ওইখানে একটা কিছু লেখা যায়। এখন ওইখান দিয়ে আপনি সুন্দর করে লিখতে পারেন যে ডিএক্সএন ই ওয়ার্ল্ড, হ্যাঁ, ডিএক্সএন ই ওয়ার্ল্ড লিখতে পারেন, বা প্রফেশনালি নেটওয়ার্কার লিখতে পারেন, এমন একটা ওয়ার্ড আপনি লিখতে পারেন ওইখানে। আচ্ছা, ওইখানে লেখার পরে আপনার থানা, জেলা, এই যে যেই ইয়াগুলো আছে, ওইগুলোর মধ্যে কিন্তু আপনার নিজের অ্যাড্রেসটা দিতে পারেন। আমরা অনেকে করি কি, থাকি ঢাকা দিয়ে তুই চট্টগ্রামেরটা, এক এক জায়গাটা দিয়ে রেখা দিই নিজের। ভাই, নিজের যেটা এক্স্যাক্টলি ওইটা দেন না, এখানে তো বিজনেস করতে আসছেন আপনি, যদি আপনার মধ্যে মানে ওইরকম ইয়া না থাকে, মানে আপনার জন্য প্রফেশনালিজম না থাকে, সো আপনি তো কাজ করতে পারবেন না, আপনার সাথে কেউ আসবে না। আপনি যতই অনলাইনে গাড়াগাড়ি করেন না কেন, নো, মানে কাউকে আপনি সিরিয়াস করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, ওইগুলা সুন্দর করে আপনার অ্যাড্রেস ওইখানে সেট করার পরে আপনি যেটা করেন সেটা হলো যে ডিএক্সএন সংক্রান্ত অসংখ্য ভিডিও আছে। ঠিক আছে, আমার প্রোফাইলে যান, দেখবেন যে আমার একটা ছোট্ট একটা ভিডিও আছে 1 থেকে 2 মিনিটের, আমি একটা ছোট্ট ভিডিও করে ওটা পিন করে রেখে দিছি। হ্যাঁ, এখন কেউ যদি আমার আইডিতে যদি কেউ ঢুকে, সে এতটুকু বুঝতে পারবে যে এই ছেলে কোনো না কোনো একটা কোম্পানিতে বিজনেস করে। কারণ সে এটা বুঝবে না যে আমি কোনো ভাউতাবাজি করি, আমি কোনো প্রতারক, এটা কেউ বুঝবে না। সে বুঝবে যে এই ছেলেটা কোনো না কোনো একটা কোম্পানিতে বিজনেস করে, কোম্পানির নামটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, ইভেন আপনি নিচে যান, আমার মানে আপনি যেটা করবেন, আপনার আপনার নিজে মানে যারা ছেলে আছেন, আপনাদের যদি ছবি পোস্ট করতে মন চায় ভাই, আপনি ছবি পোস্ট করেন, আর ডিএক্সএন নিয়ে আপনি আপডেট দেন, ডিএক্সএন নিয়ে ছোট্ট একটা ভিডিও দেন, ডিএক্সএন নিয়ে ছোট্ট একটা আপনি একটা ছবি পোস্ট করেন। মানে আমরা এগুলা না করে করি কি, আমরা ওই যে কে কি করলো, কোন দল কি করলো, কে কি করলো, মানে এগুলা ছাড়ি। তো ভাই, আমার আপনাদের উদ্দেশ্যে কোশ্চেন যে এত তো ছাড়লেন, কোনো কিছু তো পাইলেন না,
তাহলে এখন ডিএক্সএন আইলেন সময়টাকে দিয়ে একটা সিস্টেম ক্রিয়েট করে ইনকাম করার জন্য। তো এইখানে এসেও যদি ওই কাজই করি তাহলে আমার ডিএক্সএন এ কার্ডটা বানানো তো ব্যর্থ। তো এই কার্ড বানানোর তো কোনো ভ্যালু নাই, এখানে ভ্যালু তো পাচ্ছি না, কার্ড বানানোর তো কোনো রিজন পাচ্ছি না। আপনি যেটা আগে করতেছেন ওইটাই যদি এখনো করেন তাহলে আপনি কেন কার্ড করছেন? আপনি কেন লিডারের কাছে এসে ব্লেম করেন যে লিডার আমার তো ইনভাইট হয় না, এগুলো বলেন কেন? কারণ আপনার এই কালচার মানে এই স্বভাব পরিবর্তন করতে হবে। ঠিক আছে? তো কি করতে হবে? আপনি ডিএক্সএন নিয়ে গঠনমূলক পোস্ট করেন, একটা ভিডিও শেয়ার করেন ডিএক্সএন নিয়ে। একজন অ্যাচিভার বের হইছে আপনাদের টিম থেকে, আপনার লিডারের মানে অন্য সাইডের, আপনি ওনার নিয়ে একটা পোস্ট করেন না। মানুষ দেখুক আপনার, আপনি অ্যাক্টিভিটিস করবেন কি নিয়ে? আপনার বিজনেস নিয়ে। কারণ এই বিজনেস মানে এই ফেসবুক আইডিটা বানায় ফেলবেন আপনার দোকান, এই ফেসবুক আইডিটা বানায় ফেলবেন আপনার দোকান, এই ফেসবুক আইডি দিয়ে করবেন আপনি মার্কেটিং। কিন্তু আপনি এই ফেসবুক আইডিটা সুন্দর করে না সাজাইতে পারার কারণে আপনার সাথে কেউই যুক্ত হয় না। হ্যাঁ, অনেকে করে কি মানে প্রোফাইল পিকের ছবি দেখলে মানুষ আপনারে কমেন্ট করতে বাধ্য হবে। ঠিক আছে? প্রোফাইল পিকের ছবি দেখে মানুষ আপনারা মেসেজ দিতে বাধ্য হবে যে না এই লোকটা আসলে বিজনেস করে। ওকে? তো এইভাবে সুন্দর করে ফেসবুক আইডিটা সাজাবেন। সাজানোর পরে কাজ কি জানেন? এই যে ধরেন বিভিন্ন গ্রুপ আছে না? কি করবেন? বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হবেন এবং ভালো ভালো ব্যক্তি দেখে আপনার ফেসবুক আইডিতে অ্যাড করবেন। আমার অনেকে আছেন আপনাদের এই যে আপনাদের অনেকের আইডিতে অনেক উল্টাপাল্টা মানুষ আছে। উল্টাপাল্টা বলতে কি বুঝাইছি? যে সকল মানুষের সাথে অ্যাড থাকার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তারা অকেজু, তাদেরকে দিয়ে আপনি বিজনেস করাতে পারবেন না। সো আপনি যেটা করবেন আজকে থেকে, আপনার আপনার ফেসবুকে এমন মানুষ আছে 1 বছর ধরে ফেসবুক যে একটা আইডি দিয়ে আপনার সাথে অ্যাড হইছে, ওই আইডি নাই, নষ্ট হয়ে গেছে। আপনি ওই আইডিটারে আপনার এখান থেকে আনফ্রেন্ড করে দেন। এমন বেছে বেছে সব ডির আনফ্রেন্ড করেন। হ্যাঁ, যারে দেখে মনে হবে, প্রোফাইল পিক দেখে মনে হবে যে না এই লোকটা আমার আইডিতে থাকলে কোনো একটা সময় আমার সাথে বিজনেস ইনভলভ হইতে পারে, ওই রকম টাইপের মানুষ আপনার আইডিতে আনেন। আপনার আইডিতে লিমিট কিন্তু 5,000 ফ্রেন্ড আপনি বানাইতে পারবেন। ওকে? এখন এই 5,000 যদি ভাই বেছে 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 বানান, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে এই লোকগুলোর মধ্যে থেকে কিছু ব্যক্তিকে আপনি নিয়ে আসতে পারবেন। এখন আপনার আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে 50 জন ঠিক মতো অ্যাক্টিভ নাই। আপনি বলতেছেন লিডার আমার তো 5,000 ফ্রেন্ড, আমি তো এত পোস্ট কইরা ফাড়ায় ফেলতেছি, আমার টিমে আমার কেউ মেসেজ দেয় না। আরে ভাই, আপনার তো এই 5,000 ফ্রেন্ড, আপনি ঠিক মতন দেখেন না আপনার 100 জন অ্যাক্টিভ আছে কিনা? আপনি দেখবেন যে 100 জন অ্যাক্টিভ নেই। 100 জন আপনার ছবিতে লাইক করে না, কমেন্ট করে না, আপনার রিল আপনি যে মানে স্টোরি দেন না, ওই স্টোরিটাও কেউ দেখে না ঠিক মতো। ঠিক আছে? তো কি করতে হবে? অ্যাক্টিভ ফ্রেন্ড বানাইতে হবে, অ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ রে আনফ্রেন্ড করতে হবে। বেছে 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 খুঁজে 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 এমন অনেক আপনি অনেক ফ্রেন্ড বানাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন নিজের আইডিতে যখন পোস্ট করবেন দেখা যাবে যে আপনার ফ্রেন্ড যারা, ফ্রেন্ড লিস্টে যারা, শুধু তাদের কাছে ওই পোস্ট গুলা যাবে, তাদের সামনে যাবে। ঠিক আছে? কিন্তু আপনি তো পুরো ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হতে চাচ্ছেন, পুরো পৃথিবীর সাথে কানেক্ট হইতে যাইতেছেন। এখন এই পুরো পৃথিবীর সাথে যখন কানেক্ট হইতে যাবেন বা বড় একটা কাস্টমার বেস যখন তৈরি করতে যাবেন, তখন আপনাকে কিন্তু ওই মানে নিজের আইডিটা থেকে একটু বাইরে চলে আসতে হবে। এখন বাইরে যাওয়ার জন্য কি করতে হবে? বাইরে যাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো যে বিভিন্ন দেশের গ্রুপের সাথে অ্যাড হবেন। প্রথম আসেন বাংলাদেশের গ্রুপ। বাংলাদেশে আপনি যে 8টা বিভাগ আছে, 8টা বিভাগে এমন আপনি মানে 100টা গ্রুপ পাবেন। সর্বনিম্ন বললাম, আপনি এমন 8টা বিভাগে এমন 100টা গ্রুপ পাবেন। আপনি উদ্যোক্তা গ্রুপ পাবেন, আসুন ব্যবসা করি এমন গ্রুপ আছে, সৌদি আরব প্রবাসী গ্রুপ আছে, মালয়েশিয়া প্রবাসী গ্রুপ আছে, সিঙ্গাপুর প্রবাসী গ্রুপ আছে। এমন বিভিন্ন কান্ট্রির নাম লেখেন, লেখেন ইতালি প্রবাসী গ্রুপ চলে আসবে, লেখেন দুবাই প্রবাসী গ্রুপ চলে আসবে, লেখেন ওমান প্রবাসী গ্রুপ চলে আসবে। এখন আমরা করি কি জানেন? অনেকে আমরা একটা গ্রুপের মধ্যে ঢুইকা গ্রুপের নিচে একটু নামি না, আমরা দেখি না যে এই গ্রুপে কোনো লাইক কমেন্ট শেয়ার কিছু আছে কিনা, না দেখাই একটা পোস্ট করে দিয়ে চলে আসি। আর পোস্টটা করি কি জানেন? পোস্ট একটু মনোযোগ সহকারে এই পয়েন্ট গুলো শুনেন। অনেকের আইডি বর্তমানে ব্যান হয়ে যাইতেছে। কি কারণ হইতেছে জানেন? ধরেন উদাহরণস্বরূপ আজকের মিটিং এর যিনি সঞ্চালক, উনি যেই পোস্ট করছে, আমি ওনার ফেসবুকের মধ্যে ঢুকে ওটারে কপি করে আমি নিয়ে আবার আরেকজনের
মানে আরেকটা গ্রুপের মধ্যে পোস্ট করছি। এখন বলেন তো, ফেসবুক কি বোকা যে আমি দেখতেছে না যে এই পোস্টটা কে করছে প্রথমে, তারপরে কে এটারে সেভ করে আবার কে করতেছে? তো কপি পোস্ট যারা করে তাদের আইডিতে রিপোর্ট মারে ফেসবুক। আমরা মানে নিজের সৃজনশীলতাটাকে কাজে লাগায় একটা পোস্ট লিখতে পারি না। আমরা নাকি ডিএক্সএন এ বিজনেস করতে আসছি, মানে নিজের সৃজনশীলতাটাকে এতটাই অলস প্রকৃতির বানায় ফেলছি যে আমি একটা বিজনেস করি, এটা নিয়ে আমি মার্কেটিং করব, আমি নিজের সৃজনশীলতাটাকে দিয়ে একটা পোস্ট আমি লিখতে পারি না। কিন্তু আমি মানে এটা আফসোস করি যে, কিন্তু ওই যে বর্তমান সময়ে না বললেই নয় কথাটা, এই যে ধরেন এই যে আহ আমাদের 12 তারিখে নির্বাচন গেল। হ্যাঁ, ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না। যদি আপনার কাছে ভালো লাগে কথাটা আপনি রিসিভ করবেন, ভালো না লাগলে অ্যাভয়েড করবেন, কিন্তু মাইন্ড করবেন না। দেখেন, 12 তারিখে নির্বাচন হয়েছে, যার জেলার যেই প্রার্থী বিজয়ী হয়েছে ওনারে কিন্তু কংগ্রাচুলেশন জানাইতে ভুলে নাই। নিজের ভাষায় কত সুন্দর করে স্ট্যাটাস দিচ্ছে ওনাকে নিয়ে। আর নিজে একটা প্রফেশনে আছে, নিজে একটা বিজনেসে আছে, ওই বিজনেসের যে মার্কেটিংটা করবে ওনার নিজের সৃজনশীলতাটাকে কাজে লাগায় উনি মার্কেটিংটাই করতে পারে না, মানে সৃজনশীলতাটাকে কাজে লাগায়া উনি একটা পোস্ট লিখতে পারে না, আরেকজনেরটারে কপি করে পোস্ট করে। তো ভাই আপনার আইডি যাবে না কি? যাবে আমারটা। অনেকের আইডি ব্যান হয়ে যাচ্ছে এমন কপি পোস্ট করার কারণে। অনেকের বলতেছে গ্রুপে রিপোর্ট মারে, রিপোর্ট এই কারণে মারে, বারবার একই পোস্ট করার কারণে, বারবার একই টাইপের পোস্ট করার কারণে তো রিপোর্ট মারে। আপনাদেরকে করতে হবে কি ভাই, আপনি দেখছেন একজন একটা পোস্ট করছে, উনিও ডিরেকশন করে আপনিও করেন, ওই ভাইয়ের লেখাটারে কপি করেন না, করেন সমস্যা নেই, ওনার লেখাটার সাথে আরো এক লাইন বাড়ায় লেখেন, আর একটু গঠনমূলক ভাবে লেখেন। এইভাবে লিখে যখন পোস্ট করবেন, বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট করবেন, টাইম মেনটেন করে, টাইম মেনটেন করে যখন পোস্ট করবেন, আপনাকে অসংখ্য মানুষ কমেন্ট করবে। অসংখ্য মানুষ কি করবে? কমেন্ট করবে। আচ্ছা, এখন আসেন, কোন গ্রুপে কোন সময় পোস্ট করবেন? বাংলাদেশের যে গ্রুপগুলো আছে এগুলাতে আপনি সকাল, মনে করেন যে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আপনি পোস্ট করতে পারেন, বা সকাল 8টা থেকে শুরু করে 11টা পর্যন্ত আপনি পোস্ট করবেন। আবার দুপুরে 1টা 2টার দিকে পোস্ট করতে পারেন, 1টা বা 2টার দিকে এই সময়ে কিছু গ্রুপে পোস্ট করবেন বাংলাদেশের। রাত 9টার পরে পোস্ট করবেন, রাত 9টার পরে কি বাংলাদেশের গ্রুপগুলোতে পোস্ট করবেন। এই 3টা টাইমে বাংলাদেশের গ্রুপে পোস্ট করতে পারেন। কিন্তু এরপরে আসেন, এই যে ধরেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, মরিচাস, হ্যাঁ, এই যে 4টা কান্ট্রির কথা বললাম, এগুলা কিন্তু বাংলাদেশ থেকে 2 ঘন্টা আগে চলে, মানে 2 ঘন্টা আগে। তো এই কান্ট্রির গ্রুপগুলোতে পোস্ট করবেন হলো বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার সময় শুরু করবেন পোস্ট করা। কেন? কারণ এই কান্ট্রির যে মানুষগুলো আছে তারা রুমে থাকে কখন জানেন? এই মানে 70% মানুষ রুমে থাকে কখন? কারণ ওই দেশে যখন রাত 8 9টা বাজে তখন কিন্তু ওই সকল কান্ট্রির মানুষ ফ্রি হওয়া শুরু করে। অনেকে দেখবেন যে রাত 9টার সময় কি করে, খাওয়া দাওয়া শেষ করে ফ্যামিলির সাথে কথা শেষ করে মোবাইলে ভিডিও দেখতেছে, ফেসবুক চালাইতেছে। তখন যদি আপনি ওই কান্ট্রির গ্রুপে পোস্ট করেন, ওই পোস্টটা ওনার সামনে যাবে। অনেকে করে কি জানেন, বাংলাদেশ সময় সকাল 10টার সময় পোস্ট করে রেখে দেয়, বাংলাদেশ সময় রাত 2টার সময় দেখি সিঙ্গাপুরের গ্রুপে পোস্ট করা। আরে ভাই, তখন বাংলাদেশে মানে রাত 2টা বাজে, তখন সিঙ্গাপুরে 4টা বাজে। ঠিক আছে, তো আপনি ওই পোস্ট করলে কোনো রেসপন্স আছে? নাই। এরপরে আসেন যে মিডল ইস্টের যে কান্ট্রি গুলো আছে, মিডল ইস্টের যে কান্ট্রি গুলো আছে এই কান্ট্রি গুলোতে পোস্ট করার নিয়ম হলো বাংলাদেশ সময় রাত 11টার পর থেকে, বাংলাদেশ সময় রাত 11টার পর থেকে শুরু করবেন, 11:30টার পর থেকে শুরু করবেন, 11:30টার পর থেকে আপনি যে কয় ঘন্টা পোস্ট করতে পারেন। কারণ ওই সময় ওই সকল কান্ট্রিতে রাত 9টার কাছাকাছি বাজে। তো ওই সময় ওই সকল কান্ট্রির মানুষ ফ্রি হওয়া শুরু করে। ঠিক আছে, আমরা অনেকে করি কি, ঠিক মতো পোস্ট করি না। ইভেন পোস্ট, দেখেন আরেকটা কথা বলি, এই ইনভাইট নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা সময় চলে যায়, ইনভাইটের টেকনিক গুলা নিয়ে কথা বলতে গেলে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে অনেকে আছে 5টা 6টা 10টা গ্রুপে পোস্ট করার পরে কল দিয়া লিডারে বলে, লিডার আমি কাউরে তো পাই না, কেউ কমেন্ট করে না, কিছুই করে না। ভাই দৈনিক 50টা গ্রুপে পোস্ট করতে হবে, 50টা।
পার ডে 50টা গ্রুপে পোস্ট করতে হবে, ঠিক আছে? যদি 50টা গ্রুপে পোস্ট করতে পারেন প্রতিদিন, তাহলে আপনি রেসপন্স পাবেন। একদিন, 2 দিন, 3 দিন করলে লাভ নাই, প্রতিদিন আপনি করবেন। প্রতিদিন কি, প্রতিদিন 50টা গ্রুপে পোস্ট করেন। 50টা না পারেন 40টাই করেন, 40টা পারেন না পারেন 30টাই করেন, 30টা না পারেন 20টা করেন, 20টার নিচে কেউ করবেন না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। আর একদিন, 2 দিন, 3 দিন করলে হবে না, এটা আপনার কাজ, এটাকে কন্টিনিউয়াসলি করতে হবে, কন্টিনিউ, এটা কন্টিনিউয়াসলি করতে হবে। যেমন ভাত একদিন খাওয়ার পরে কি আরেকদিন খান না? প্রতিদিন খান। সেম ভাবে প্রতিদিন পোস্ট করবেন। আপনি একদিন, মানে কেউ কি দেখবেন নদীতে জাল একদিনই ফালায়, এরপর আর ফালায় না? প্রতিদিন ফালায়। কেন ফালায়? কারণ আজকে যা হয়েছে কালকে তার থেকে ভালো পাইতে পারে, এই ভরসা নিয়ে তো ফালায়। সো আপনার এই ভরসাটা নিয়ে কিন্তু কাজটা করতে হবে, ঠিক আছে? এবং এই পোস্ট করার সাথে সাথে আরেকটা বিষয় হলো যে, অনেকেরই দেখি পোস্ট করার সাথে সাথে আপনারা কমেন্টে রিপ্লাই দেন না, আপনারা পোস্ট করে ঘুমায় যান। রাত্রে পোস্ট করেন, এরপর পোস্ট করে ঘুমান, সকালে ঘুম থেকে উঠা তাদের রিপ্লাই দেন। তো ভাই, কে রাত্রে কমেন্ট করছে হ্যাঁ নিজেরই তো মনে নাই যে হ্যাঁ কমেন্ট করছে কোথায়। আপনি আর ইনবক্সে নক দিতেছেন, ভাই আপনি তো এমন একটা পোস্ট করছিলেন, সে বলবে যে ভাই কোন পোস্টে করছিলেন, কি কমেন্ট করছি নিজেও তো জানি না। তাহলে কি করতে হবে? সুন্দরভাবে আপনার জায়গা থেকে আপনি ওনার পোস্টের কমেন্টের রিপ্লাই দিতে হবে, ইভেন ওনাকে ইনবক্সে নিয়ে ওনার সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। সো আজকে জাস্ট এই দাওয়াত দেওয়ার সিস্টেমটা বললাম, কারণ আজকে প্রেজেন্টেশন না, ঠিক আছে? ইনশাল্লাহ প্রেজেন্টেশন নিয়ে আরেকটা ক্লাস করাবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, এই দাওয়াত দেওয়ার প্রসেসটা তো বুঝলেন, যে অনলাইনে কিভাবে কিভাবে দাওয়াত দিবেন, বিভিন্ন গ্রুপে গ্রুপে যে যে পোস্ট করবেন, ইভেন বিভিন্ন আপনার যে উদ্যোক্তা টাইপের যে গ্রুপগুলো আছে, হ্যাঁ উদ্যোক্তা টাইপের গ্রুপগুলোতে যা পোস্ট করবেন, অনেকে উদ্যোক্তা টাইপের গ্রুপের সাথে অ্যাড হবেন সব থেকে বেশি। কেন? কারণ ওইখানে অনেক মানুষ কমেন্ট করে, যে মানে পোস্ট করে যে ভাই আমার কাছে 1 লাখ টাকা আছে, কোনো বিজনেসের আইডিয়া থাকলে আমাকে দেন। হ্যাঁ, আমার কাছে 5 লাখ টাকা আছে, কোনো বিজনেসের আইডিয়া থাকলে বা কোন বিজনেস করলে ভালো হয় আমাকে আইডিয়া দেন। ওইখানে কমেন্ট করেন, অনেক মানুষ আপনারা মেসেজ করবে। হ্যাঁ, ওইখানে কমেন্ট করেন, অনেক মানুষ মেসেজ করবে, ঠিক আছে? ইভেন আপনি মনে করেন যে তেমন এই যে বিভিন্ন খবরের চ্যানেল আছে ওইগুলোর সাথে অ্যাড হন, ওইখানে দেখবেন প্রবাসীদেরকে নিয়ে যদি কোনো খবর দেওয়া হয়, কোনো নিউজ দেওয়া হয়, দেখবেন যে ওইখানে অসংখ্য মানুষ কমেন্ট করে, বিশেষ করে ওইখানে কমেন্টের সংখ্যা সব থেকে বেশি থাকে হচ্ছে প্রবাসীদের। সো আপনি ওই রকম টাইপের প্রবাসী দেখে 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 আপনি মেসেজ দেন, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের সময় একদমই সংকীর্ণ, আমরা সেকেন্ড পার্টে চলে যাই। সেকেন্ড যে পার্টটা ছিল সেটা হলো ফলো আপ। ওকে, তো আশা করি ইনভাইটের যে বিষয়টা বললাম, এটা আশা করি যতটুকু বলতে পারছি অবশ্যই বুঝতে পারছেন, কারণ আরো কিছু কথা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন ফলো আপের বিষয়টা হলো কি জানেন? ফলো আপ বেসিক্যালি কি? ফলো আপটা বেসিক্যালি কি? আমি কিন্তু প্রথমে একটা কথা বলছি, প্রথমে কি ইনভাইট এন্ড ফলো আপ নিয়ে ছোট্ট একটা উদাহরণ দিছি। উদাহরণটা কি ছিল? যে দেশকে স্বাধীন করা এটা হলো ইনভাইট, কিন্তু এই স্বাধীনতা ধরে রাখাটা হলো ফলো আপ। ওকে, সো ইনভাইট করা যত সহজ, ফলো আপ করা তার থেকে একটু কঠিন, কিন্তু এই কঠিন কাজটা অনেক সব থেকে সহজ যদি করতে পারেন। একটা লোককে যখন আপনি রিঅ্যাকশনে যুক্ত করাইতেছেন, এরপর আপনার কাজ কি জানেন? ফলো আপ করা। এখন ফলো আপটা কিভাবে করবেন? দেখেন, আপনার দায়িত্ব হইছে ওই লোকটার সাথে এট ফার্স্ট সুন্দরভাবে কানেক্টেড হওয়া। কি করা? কানেক্টেড হওয়া। তার সাথে যে কাজটা প্রথমে করবেন, আমি একটা ছোট্ট একটা ফর্মুলা শিখাই দেই এখানে, যদি করতে পারেন তাহলে সাকসেস। আপনি যে ব্যক্তিটাকে যুক্ত করতেছেন, ওই ব্যক্তিটাকে বিজনেস বিজনেস না বুঝায়া এট ফার্স্ট ওনার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করেন। ওনার সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করেন, ওনার সাথে মিশেন। এখন এই মিশার মধ্যে একটা ঝামেলা আছে, আমি বলে দেই মিশার মধ্যে একটা ঝামেলা আছে। হ্যাঁ, এখানে আপুদের জন্য একটা ঝামেলা, ছেলেদের জন্য একটা ঝামেলা। কি ঝামেলা? অনেকেই আছে এই মিশতে যায় প্রেম প্রীতি শুরু করে, মানে বলে কি ভালো একটা ভাই বোনের মতো সম্পর্ক তৈরি করে না, অনেকে করে কি এটাকে নেগেটিভ পর্যায়ে নিয়ে যায়। ওকে, এটাকে নেগেটিভ পর্যায়ে নিয়ে যায়, নো। আপনার এটা প্রফেশন, মাথায় রাখতে হবে। প্রফেশনের মধ্যে ছেলে মেয়ে উভয়ই থাকবে, ছেলে এবং মেয়ে উভয়ই থাকবে। সো এই প্রফেশনের মধ্যে কখনো কোনো অনৈতিক সম্পর্ক, মানে সম্পর্কে যাওয়া যাবে না, তাহলে কিন্তু আপনি ডাউন, আপনি শেষ। ওকে, তো কি করতে হবে? এই যে
একজনকে বিজনেসটা না বুঝায়া তাকে যদি আপনি সুন্দরভাবে এট ফার্স্ট একটা সম্পর্ক তৈরি করেন, তার সাথে ভালো একটা ভাই বোনের মতো সম্পর্ক তৈরি করেন, তাকে যদি টাইম দেন, প্রতিদিন সকালে দুপুরে রাত্রে ওনার খোঁজ খবর নেন 3 বেলা, ওনার সাথে কন্টিনিউয়াসলি মেসেজে কথা বলেন বা ভয়েসে বলেন বা কলে বলেন, আপনি কন্টিনিউ বলবেন। প্রতিদিন যেমন 3 বেলা খাবার খান, প্রতিদিন ওনার সাথে কথা বলবেন কন্টিনিউয়াসলি বলবেন। তার পাশাপাশি ওনার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করবেন। দেখবেন যার সাথে ভালো সম্পর্ক তৈরি করবেন, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে। ভালো সম্পর্ক যার সাথে থাকবে আর যার সাথে ভালো সম্পর্ক থাকবে না, তার মধ্যে আর ভালো সম্পর্কওয়ালা ব্যক্তির মধ্যে তফাৎ কি জানেন? ধরেন উদাহরণস্বরূপ, আমাদের আজকের যিনি সঞ্চালক, ওনারে দিয়ে উদাহরণটা দেই। ধরেন ওনার সাথে আমার সম্পর্ক ভালো। এখন উনি ডিউটিতে যদি থাকে, ওনার বস যদি আমার সামনে থাকে, মানে সরি, ওনার বস যদি ওনার সামনে থাকে, ধরেন উনি ডিউটিতে, ওনার বস ওনার সামনে, আমি ওনারে কল দিছি, উনি আমার কলটা কাইটে আমার মেসেজে লিখবো যে ভাই আমার সামনে বস, আমি আপনারে আমার বস যাইলে কল দিমো। ওনার সাথে ভালো সম্পর্ক, এই জন্য এটা বলছে। এখন ধরেন ওনার সাথে আমার ভালো সম্পর্ক না, মানে খারাপ সম্পর্ক না, ভালো সম্পর্ক না, উনি আমার টিমে আইছে, মাত্র যুক্ত হয়েছে, আসছে, ওরকম ভালো সম্পর্ক না। ওনার বস ওনার সামনে, উনি আমার কলটা ডিরেক্ট কাইটটা দিব আমি কল দিলে। ওনার বস ওনার সামনে, ওনারে কল দিছে, উনি কলটা ডিরেক্ট কাইটটা দিবে, উনি কোনো মেসেজ দিবে না। এটাই হলো ভালো সম্পর্কের মধ্যে আর এমনি সম্পর্কের মধ্যে পার্থক্য। তো আপনাদের যেটা করতে হবে, আপনারা অনেকে আছেন লোক জয়েন করানোর পরে ওনারে বিজনেসের বিস্তারিত বুঝাইতে যান, যে ডিএকশন করলে এটা পাবেন, এটা পাবেন, এটা পাবেন, এটা পাবেন, এই করতে পারবেন, ওই করতে পারবেন, অমুক লিডার এটা পায়, সেমুক লিডার এটা পায়। তো ভাই এত কিছু বলার দরকার নাই তো। আপনি গল্প করেন আর এট ফার্স্ট সম্পর্ক তৈরি করেন, ভালো সম্পর্ক। কেন? কারণ এটা সবসময় ফিল করবেন যে আমি যেমন ডিএক্সএন এর লাইফ টাইম কাস্টমার, আমার টিমে যিনি আসবে ওই ব্যক্তিও লাইফ টাইম কাস্টমার। সো আমি তাড়াহুড়া করার তো এখানে কিছু নাই। আমাকে রিল্যাক্সে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। দেখেন আমাদের অনেকের, মানে আমাদের অনেকের বিজনেস আরো ভালো হবে। আমরা যারা স্টারেজেন আছি, রবি আছি, ডায়মন্ড আছি, আমাদের বিজনেস আরো ভালো হবে যদি আমরা এই কাজটা করতে পারি। দেখেন একটা সম্পর্ক, হ্যাঁ, ওই যে বলে না একটা কথা, যে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা পর্যন্ত সম্ভব। ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব, কিন্তু আমরা করি তাড়াহুড়া। হ্যাঁ, আমি অনেককে দেখছি, অনেক স্টারজেনকে দেখছি, একটা লোককে জয়েন করানোর পরে মানে তার 5-6টা গ্রুপ মিটিং অ্যাড দেয়, একদিনের মধ্যে 3-4টা গ্রুপ মিটিং এর মধ্যে অ্যাড দেয়। আরে ভাই, একটা নতুন ব্যক্তি আসছে, ওনারে পার্সোনালি আপনি সময় দেন না, 1 ঘন্টা দেন, 2 ঘন্টা সময় দেন, ওনার সাথে গল্প করেন, ওনার সাথে মিশে যান। হ্যাঁ, অনেকে আছে 1 দিন 2 দিন 3 দিন খোঁজ খবর নেওয়ার পরে চতুর্থ দিন আর খোঁজ খবরই নেয় না ঠিক মতো। পঞ্চম দিন আইসা খুঁজে লিডার উনি আছে, উনি কি লিডার কাজ করে, লিডারের কাছ থেকে ওনার খোঁজ খবর নেয়। তো তারা নাকি ডায়মন্ড হবে, ডিএক্সএন থেকে মাসে 50,000 টাকা ইনকাম করবে। হ্যাঁ, সো এই কথাগুলো শুনলে কিন্তু মানে ভিতরে ভিতরে অনেক হাসি পায় অনেক সময়। তো ভাই এই জায়গাগুলো থেকে বের হয়ে আসেন না। লিডার হলো পরে, লিডারকে সাপোর্ট হিসাবে কাজে লাগান। লিডার হলো আপনার বিকল্প, কিন্তু আগে আপনি নিজে কাজটা করেন, ফলো আপটা একদম সুন্দরভাবে করেন। আপনি আপনার জায়গা থেকে একটা লোককে যুক্ত করানোর পরে আজকে থেকে যে কাজটা করবেন, প্রথম কাজটা হলো ওনার সাথে ভালো সম্পর্ক তৈরি করা, ওনাকে কন্টিনিউয়াসলি কল দেওয়া, ওনার সাথে মিশা, ওনাকে নিজে আস্তে 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 ভালো সম্পর্ক তৈরি করবেন, গল্পের মাধ্যমে বিজনেস বুঝাবেন। ঠিক আছে? যখন এই বিজনেসটা গল্পের মাধ্যমে বুঝাবেন, ঠিক আছে, তখন উনি যখন কাজ করতে মানে আরো আগ্রহী হবে, ভিতর থেকে আগ্রহ প্রকাশ করবে, যখন বলবে যে আচ্ছা আপনি তো আমাকে মোটামুটি বুঝাইলেন, আমার তো এখন ইনভাইট করা দরকার, তখনই সে নিজের মুখে, আমি আমি এমন কয়েকটা লোক আমার টিমে পাইছি, আমি নিজে অনেক রে আগে আমি আমি যাদেরকে বিশেষ করে যুক্ত করাই, আমি কাউরে ডিরেক্ট মানে মিটিং এ নিয়ে আসি না কখনো। কেন নিয়ে আসি না? ধরেন আজকে ইনভাইট এন্ড ফলো আপ নিয়ে মিটিং, আচ্ছা বলেন তো এখানে একটা নতুন লোক কালকে যুক্ত হয়েছে বা আজকে যুক্ত হয়েছে, হ্যাঁ ঢুকানোর কোনো মানে আছে? তার মিটিং কোনটা? তার মিটিং হচ্ছে ডিএক্সএন বিজনেসের কনসেপ্ট বা হাউ টু স্টার্ট ডিএক্সএন বিজনেস, এইটির মধ্যে তারে ঢুকাইতে পারেন। ঠিক আছে? বা হোয়াই ডিএক্সএন, এটার মধ্যে তারে ঢুকাইতে পারেন। আমরা করি কি, যে কোনো একটা বাইশ ওটার মধ্যে ঢুকাই দেই মিটিং, তাহলে হবে? তো এই জিনিসগুলা
আপনাদের জায়গা থেকে বুঝতে হবে। একটা লোককে সুন্দরভাবে ফলো আপ করতে হবে, ঠিক আছে? এবং খালি লোকটারে যুক্ত করে যে ফলো আপ করবেন, ভাই বিশেষ করে টিমের ব্যক্তিদেরকে ফলো আপ করা শুরু করেন। ফলো আপ বিশেষ বিষয়টা হলো সব থেকে বেশি যেটা, দায়িত্ব নেওয়া। ফলো আপ মানে কি? দায়িত্ব নেওয়া। দায়িত্ব নিয়ে ওনাকে সবসময় গাইড করবেন, ওনার খোঁজ খবর নিবেন। উনি কিভাবে কাজ করতেছে, উনি কি সিস্টেম নিয়ে নেগেটিভ হয়ে গেল কিনা, বা উনি কাউরে ইনভাইট করতেছে নেগেটিভ হলো কিনা, এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো কন্টিনিউয়াসলি এইভাবে যদি কাজ করেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে 100% সফল হবেন, ঠিক আছে? আরেকটা কথা হলো যে, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই। অনেকেই আছেন, মানে ইদানিং সময় দেখতেছি অনেক তাড়াহুড়া করতেছেন, মানে অনেক তাড়াহুড়া। আপনার জায়গা থেকে আপনি অনেক বেশি তাড়াহুড়া করতেছেন। নো, অনেক বেশি তাড়াহুড়া করবেন না। তারা মানে অনেক বেশি কি করবেন না, তাড়াহুড়া করবেন না। কেন তাড়াহুড়া করলে প্রবলেম? আমরা অনেক দ্রুত সফল হয়ে যাইতে চাই ভাই, সফল হবেন, সফল হবেন, একটু টাইম নিয়ে শিখেন না। কারণ অধিকাংশ ব্যক্তিদের মধ্যে দেখতেছি যে বর্তমানে অনেক শিখার গ্যাপিং, প্রচুর পরিমাণ কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু প্রচুর পরিমাণে শিখার গ্যাপিং। এই শিক্ষাটা যদি সুন্দর মতো না নিতে পারেন, এই যে স্কিল ডেভেলপ যদি না করতে পারেন, তাহলে কোনো লাভ নেই, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি আপনাদেরকে আজকের এই টপিকে মেসেজ দেওয়ার জন্য, আমার মতে যদি এই মিটিংটা 2 ঘন্টা করাইতে পারতাম, দেন তাহলে আমি সবগুলো বিষয় আরো ক্লিয়ার করতে পারতাম। তো ইনশাল্লাহ অন্য কোনো একদিন আপনাদেরকে এই টপিকে আরো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তা আমার কোনো কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, প্রত্যেকের জায়গা থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সবাই সবার জায়গা থেকে ইনশাল্লাহ কাজ করে যান। সফলতা ইনশাল্লাহ আসবে। হ্যাঁ, সফলতা ইনশাল্লাহ আসবে। কখনো ব্যর্থতার চিন্তা করবেন না। দেখেন, ডিএক্সএন বিজনেস যারা বন্ধ করে দেয় তারা ব্যর্থ ভাই। কিন্তু যিনি কাজ করতেছে, হয়তোবা ওনার আজকে কাজ হইতেছে না, আজকে ওনার টিমে মেম্বার আসতেছে না, কিন্তু 2 দিন পরে ভাই ঠিকই তার কাজ হবে। কিন্তু বিজনেস যদি একদম টোটালি অফ করে দেন, তাহলে তো ব্যর্থ। কিন্তু বিজনেস রানিং চলমান রাখলে কখনো ব্যর্থ না, কারণ এটা ব্যর্থ হওয়ার প্ল্যাটফর্ম না। আমার মতো একজন স্টুডেন্ট যদি এখানে সফল হইতে পারি, আপনি তো এখানে সফল হওয়া একদম ইজি। আপনার মানে ইচ্ছা শক্তি থাকতে হবে সব থেকে বেশি, আপনার মাইন্ড সেট আপ থাকতে হবে সব থেকে স্ট্রং, ইচ্ছা শক্তি থাকতে হবে, ইচ্ছা, ঠিক আছে? তো ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন। তো আজকে আমি আমার কথা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং ডিরেকশন। জি, আমাদের আব্দুল্লাহ লিডার আছেন, আপনি যদি, আপনি হোস্টে আছেন, যদি থাকেন তাহলে মিটিংটা কেটে দিবেন। আহ জি 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 জি, জুবাইর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার একটি প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করব, এবং ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন কোনো স্পিকার নিয়ে, নতুন কোনো টপিক